আমরা আছি এখন গ্যাংটিং হাইল্যান্ড। দেখেন শুধু কেবল কার দেখা যাচ্ছে, আর কিছু না, পুরো একদম অন্ধকার কুয়াশা। আমরা 4 মামা ভাগ্নে আছি একসাথে। আমরা এখন চলে এসেছি গেন্টিং স্কাই ওয়ার্ল্ডে। এটা হচ্ছে টেম্পেলের উপরের ভিউ, খুবই সুন্দর। একদম মেঘগুলা চলে আসছে কাছে, মেঘ ভেসে বেড়াচ্ছে, খুবই সুন্দর। তো আমি কলামপুর এসে হোটেলে উঠি নাই, শ্রীরামপাই, এখানে রামপাই কোর্টে এক ভাইয়ের বাসায় উঠছি। তো আজকে যাব হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড। আমরা 4 জন আছি। তো যেহেতু 4 জন আছি, আমরা গ্রাবে চলে যাব। খরচটা ওই বাসের মতোই পড়বে। এই যে গ্রাব চলে আসছে। কই মামা কোথায়? ও, আমরা যাচ্ছি গ্যাংটিং হাইল্যান্ড আজকে, সব মামা ভাগনা মিলে। কলামপুর থেকে গ্রাবে ওঠার পরে মাত্র আধা ঘন্টাও হয় নাই, এর ভিতরে আমরা চলে আসছি পাহাড়ের উপরে এবং মেঘগুলা দেখা যাচ্ছে। রাস্তাও ভেজা, কুয়াশায় সব গাড়ির গ্লাস ভেসে যেতেছে। খুবই সুন্দর এই দৃশ্য, দেখেন এই যে উপরে কুয়াশা। খুবই সুন্দর রাস্তা। এই হাইল্যান্ডে যাওয়ার পথে দেখেন দুই পাশে কি সুন্দর গাছ এবং এখানে কুয়াশা, এই যে কুয়াশা পরে রেখে আছে। আমরা সম্পূর্ণই কুয়াশার ভিতরে ঢুকে গেছি। গ্যাংটিং হাইল্যান্ড, সামনে কিছুই দেখা যাচ্ছে না, কি পরিমাণ ঠান্ডা। তো আমরা চলে আসছি গ্যাংটিং হাইল্যান্ড কেবল কারে। এখানে যারা আসবেন কেবল কারে গ্যাংটিং হাইল্যান্ড এওয়ানা, এই প্লেসটা সিলেক্ট করতে হবে, কারণ হচ্ছে পুরনো যেটা যেখান থেকে কেবল কার চলতো সেটা এখন বন্ধ আছে। তো আমরা চলে আসছি গ্যাংটিং হাইল্যান্ড কেবল কার স্টেশনে। এটার ভিতরে ট্যাক্সির এখানে দাঁড়ায়, এখানে টিকিট কাউন্টার। তো গ্যাংটিং হাইল্যান্ড আসার পথে আমরা যে রাস্তার ভিউ দেখলাম, মাশাআল্লাহ অসাধারণ। আমার পিছনে দেখেন যে কেবল কার চলতেছে। তো আমরা এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপর ঘুরবো। সেলফ সার্ভিস টিকিটিং, নিজেরাই কাটতে হবে। হ্যাঁ দেন ইংলিশ দেন, মেলায়ও আছে তো। আই ওয়ান্ট টু পারচেজ টুডে টিকিট, ইয়েস। স্ট্যান্ডার্ড ওয়ান ওয়ে, আমরা তো ওয়ান ওয়ে কাটবো তাই না, নাকি? রিটার্ন, হ্যাঁ। তো রিটার্ন 18, কয়টা আগে দেখেন কোনটা সব কিছু ঠিক আছে। রিটার্ন 18, এক্সপ্রেস গন্ডা ওয়ান ওয়ে 16, এক্সপ্রেস বোর্ডিং রিটার্ন দরকার না, এটাই ঠিক আছে। মানে স্ট্যান্ডার্ড এটা গন্ডোলা রিটার্ন নিয়ে যাবে এবং দিয়ে যাবে। আমরা স্ক্যানিং করে ভিতরে চলে আসলাম, এখন কেবল কারে যা উঠবো। তো আমরা 16 RMB দিয়ে আমরা কেবল কারে টিকিট কাটলাম। সম্পূর্ণ সিস্টেম থেকে কাটতে হয়, একা একাই কার্ড দিয়ে এখান থেকে কাটা যাবে। আমরা কেবল কারে উঠে পড়ছি। আমরা 4 মামা ভাগ্নে আছি একসাথে।
চলে এসেছি গেন্টিং স্কাই ওয়ার্ল্ডে। খুবই সুন্দর একটা প্লেস। এই যে আমার মামা মাঝখানে এবং দুই ভাই দুই সাইডে। ওই যে ডাকতেছে, মনে হইতেছে পুরো গভীর রাত্রে জঙ্গলে এসছে। ইনডোর থিম পার্ক, বাচ্চাদের সব ধরনের খেলার ব্যবস্থা আছে। যে বল ওঠানো, সাইকেলিং, তারপর ওই যে বাইক চালাচ্ছে দেখেন। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, রোলার কোস্টার সহ অনেক ধরনের। স্কাই ওয়ার্ল্ড ইনডোর থিম পার্ক। ক্রিসমাস জোন শপিং সেন্টারের ভিতরেই, খুবই সুন্দর এই কমপ্লেক্সের ভিতরে। দেখেন এগুলো কিন্তু ঝিরিঝিরি কুয়াশার মতন বৃষ্টি পড়তেছে, রাস্তা পুরো ভিজে যেতেছে। আমরা মার্কেটের ভিতরে। তো আমরা এই স্কাই ওয়ার্ল্ড কমপ্লেক্সের নিচতলায় আসছি, স্কাই ওয়ার্ল্ডস কমপ্লেক্স। তো এখানে হচ্ছে আপনার ওই স্কাই ওয়ার্ল্ডের যে থিম পার্কটা আছে সেটাই নিচতলা দিয়ে যেতে হয়। তো আপনারা ওই ভিতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি। এখান দিয়ে যাইতে হয় ভিতরে। আর যে স্কাই ওয়ার্ল্ডের থিম পার্ক। আর টিকিট কাটার সিস্টেমটা হচ্ছে এখানে বুথ আছে, হ্যাঁ। তো আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ। আপনি কি একদিনের জন্য কাটতে চান কিনা, মানে একজনের জন্য, সেটা এখানে দেবেন টুডে। এখন দেখেন এখানে 219, 191, 254, 226, এগুলো কিন্তু মাল্টি, মানে হচ্ছে আপনার টিকিট এবং রাইড সহ। তো যেটা আপনার জন্য দরকার সেটা কাটবেন এবং অনলাইনে পেমেন্ট করবেন, তারপরে আপনি ভিতরে যাওয়ার সুযোগ পাবেন। এটাই হচ্ছে স্কাই ওয়ার্ল্ড যে থিম পার্ক, সেটা গেন্টিং হাইল্যান্ডের। উপর দিয়ে কেবল কার যাচ্ছে, নিচে বিভিন্ন ধরনের রাইড আছে। দেখো ওই যে ডান দিকে, ওইটা আর কি ভয় লাগবে বেশি, রোলার কোস্টার হচ্ছে। এই যে তো আমরা এই গ্যান্টিং আইল্যান্ডের উপরে আছি। এটা হোটেল এরিয়া, রিসোর্ট এরিয়া। বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আমরা ঘুরতেছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। এখন আমরা একটু ওদিকে যাবো, ওই যে মাউন্টেন টপ গার্ডেন ক্যাফে। তো যাই দেখি, ওইখানে সুন্দর একটা জায়গা মনে হচ্ছে। গ্যাংটিং রিসোর্ট ওয়ার্ল্ড গ্যাংটিং। যারা এদিকে হোটেল নিবে তাদের একটা জায়গা, চারদিকে খুব সুন্দর গার্ডেনিং করা। এটা হচ্ছে এই যে হাইল্যান্ড হোটেল, সব হোটেল এদিকে। ঝিরিঝিরি বৃষ্টি, খুব সুন্দর একটা প্লেস এটা, মাউন্টেন গার্ডেন। গ্যাংটিং হাইল্যান্ডের উপরে সুন্দর একটা গার্ডেনিং। তো এখানে আসলাম, এখান থেকে নিচের ভিউটা অসাধারণ, খুবই সুন্দর। ওই যে দেখা যাইতেছে চায়না টেম্পল, গ্যাংটিং হাইল্যান্ডের উপর থেকে দেখা যাচ্ছে।
কেবল কার। এই কেবল কার যাওয়ার সময় ওই চায়না টেম্পলের ওইখানে ব্রেক দেয়, যারা চায় ওইখানে নেমে দেখতে পারবে। আপনার এই যে কেবল কারটা সেটা হচ্ছে যে গ্লাস সিস্টেম, নিচ থেকে দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে 36 রিঙ্গিত, আর এটা নিচে গ্লাস নাই, এগুলো হচ্ছে 16 রিঙ্গিত। আবার আরেকটা আছে যেটা তো 10 জন বসবে একটা ভিতরে, সেটা হচ্ছে 10 রিঙ্গিত। একদম কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরোটা। আমরা এখন চলে যাব চায়না টেম্পল। এখানে মোটামুটি আমাদের ঘোরা শেষ। স্টেশন, আমরা এখন এই গ্যাংটিং কমপ্লেক্সের উপরে ফ্লোরে আছি। আমরা এখন আবার ব্যাক করব কেবল কার দিয়ে, এবং যাওয়ার সময় আমরা চায়না টেম্পলটা দেখে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গ্যাংটিং কমপ্লেক্স থেকে বিদায় নিচ্ছি। যে টিকিট কেটে তারপরে কেবল কার উঠতে হবে। আমরা উঠলাম কেবল কারে, এখন আমরা ডাউনে যাচ্ছি। এই স্টেশনটার নাম এটা হচ্ছে চায়না টেম্পল যাওয়ার জন্য। এই যে এখন চায়না টেম্পল যাব কেবল কারে, আমরা এখান থেকে নামলাম, মিডল ব্রেক, এবং এই যে নিচে সিঁড়িটা দেখা যাচ্ছে, এটা দিয়ে চায়না টেম্পল যেতে হবে। একদম কুয়াশা, এখানে বৃষ্টির মতো পড়তেছে, মেঘ পুরোটাই মেঘ। হ্যাঁ, তো আমার পিছনে মেঘ দেখতে পারতেছেন, একদম মেঘে ঢাকা পুরাই ঢাকা। চায়না টেম্পলটা দেখা যাচ্ছে না, ওই নিচে নেমে তারপর দেখতে হবে। তো এই কেবল কার থেকে নেমে আমরা এখানে আসছি। তো এখানে নেমে তারা আমাদের ফ্রি দিয়ে গাড়িতে ঘোরাবে না, নামাই দেবে তো এখানে। তো আমরা পরবর্তী গাড়ির জন্য অপেক্ষা করতেছি চায়না টেম্পল ঘোরার জন্য। এখানে এসে দাঁড়ায় গাড়ি আসলে ওই যে আরেকটা চলে আসছে, ওটা আমরা যাব। তো আমরা এখন চায়না টেম্পল ঘুরতে যাবো। আমাদের এখানে গাড়ির সার্ভিস আছে, কেবল কার থেকে নামার পর গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। এই গাড়িটা এখানে নামাই দিল, এখানে স্টেশন না? হ্যাঁ, এই হচ্ছে চায়না টেম্পল এরিয়া। হ্যাঁ, সে চাইনিজ টেম্পলে আছি আমরা, বুদ্ধিস্টের মূর্তি। একদম মেঘগুলা একদম কাছে, বৃষ্টি হয়ে পড়তেছে, খুবই সুন্দর। আমরা উপর দিকে আসছি এবং উপর থেকে ভিউ কি সুন্দর, মেঘ উড়ে বেড়াচ্ছে এবং মেঘের সাথে আমরা আছি। খুবই সুন্দর প্লেস, বৃষ্টি হচ্ছে। তো ছাতা নিয়ে ঘুরতে হইতেছে কারণ অনেক বৃষ্টি। তো চায়না টেম্পলে এখানে দেখার মতন বেশ কিছু জায়গা আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। ঝর্ণা, আজকে এটা হচ্ছে টেম্পলের উপরের ভিউ, খুবই সুন্দর। একদম মেঘগুলা চলে আসছে কাছে, মেঘ ভেসে বেড়াচ্ছে। তো আমরা এখন এটার উপরে আছি, খুবই সুন্দর।
একদম মেঘের সাথে, এই যে মেঘ। কটা বাদাম নিলে তো মজা লাগতো। চাইল বাজার তো আমরা চায়না টেম্পলের উপরে উঠছি, মানে যে পাহাড়ের উপরে উঠে আমরা হেঁটে যাচ্ছি। তাদের বিভিন্ন তাদের ঐতিহ্যগুলো এখানে দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের চায়না টেম্পল ভিজিট শেষ। আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে সময় কাটালাম। এখন আবার ওই কেবল কার স্টেশনের যে গাড়ি, সেটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো চায়না টেম্পল থেকে চায়না টেম্পলে ঘোরার গাড়ির এটা কেবল কারের যে টিকিট, সেটার সাথেই ইনক্লুডেড। তো তারা এখানে নামাই দিয়েছিল আমাদের ঘোরার জন্য। কোনো টাইম নির্দিষ্ট নেই, কারণ এখানে গাড়ি কন্টিনিউ আসা যাওয়া করে। তো আমাদের ঘোরা শেষ, আমরা এখানে দাঁড়াইলাম, আবার গাড়ি আসলো, আমাদেরকে নিয়ে নিল। কেবল কারে করে গ্যাংটিং হাইল্যান্ড আসবেন, তারা অবশ্যই চায়না টেম্পল নেমে এটা দেখে যাবেন। খুবই সুন্দর একটা জায়গা, না হলে আপনাদের মিস হয়ে যাবে। তো আমরা কেবল কার স্টেশনে যাচ্ছি। গ্যাংটিং হাইল্যান্ড ঘোরা শেষ, এখন আমরা ব্যাক করতেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা জায়গা। সবসময় বৃষ্টি থাকে, তো বৃষ্টির প্রিপারেশন নিয়ে আসতে হবে। তো ঠান্ডা নিয়ে ভয়ের কিছু নাই, খুব বেশি একটু ঠান্ডা আছে, হালকা প্রস্তুতি নিয়ে আসা ভালো। তবে বৃষ্টিটা অল টাইম পাবেন, মানে মেঘ বৃষ্টি এর ভিতরেই পুরোটা সুন্দর। তো যারা আসবেন অবশ্যই চায়না টেম্পলটা দেখে যাবেন। চায়না টেম্পলটা অবশ্যই খুব সুন্দর একটা জায়গা। তো আমরা মোটামুটি চলে আসছি। তো এখানে সবচেয়ে বিষয় যেটা, সেটা হলো মেঘ আর বৃষ্টি, দুইটা এখানে চলতেই থাকে। তো এই মেঘ এই বৃষ্টি একটু থামলেও আবারও কুয়াশা বা মেঘ এসে ভরে যাচ্ছে, আছে এই যে আবারও বৃষ্টি হইতেছে। তো আমরা এখন কেবল কারের যে স্টার্টিং যে পয়েন্ট, যেখান থেকে কেবল কারে উঠে, তো সেখানে আমরা চলে আসছি। আমরা গ্যাংটিং আইল্যান্ড ঘোরা শেষ, চায়না টাউন মোটামুটি সবই ঘোরা শেষ। তো এখন আমরা আবারও গ্র্যাব কল করছি, গ্র্যাব আসলে আমরা কুয়ালালামপুর যাব। গ্যাংটিং হাইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি। এখানে অনবরত বৃষ্টি হচ্ছে, অলরেডি টাইম 6:15 বেজে গেছে, সন্ধ্যা। আমাদের 1 ঘন্টা লাগবে কুয়ালালামপুর যেতে।